প্রকৃত যোগ্যদের চাকরি না হওয়ায় বিরক্ত হাইকোর্ট, পর্ষদের অসহযোগিতায় চরম বিরক্ত হাইকোর্ট এবং দিনের পর দিন মামলা চলছে এমনটাই বলেছেন বিচারপতি মান্থা। মামলার মধ্যে প্রকৃত যোগ্যরা বঞ্চিত থেকে যাচ্ছেন, মামলার গেরোয় তাদের বয়স চলে যাচ্ছে, নতুন নিয়োগ বাধাপ্রাপ্ত হচ্ছে। পর্ষদ এই নিয়োগ নিয়ে ইতিবাচক ভূমিকা পালন করুক, মন্তব্য বিচারপতি রাজশেখর মান্থার। 17 এপ্রিলের মধ্যে রাজ্যকে রিপোর্ট দিতে নির্দেশ। প্রাথমিকে কোন জেলায় কত শূন্য পদ, রাজ্যের বর্তমান শিক্ষকের সংখ্যা কত, রিপোর্টে জানাতে হবে এই সব তথ্য, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রকৃত যোগ্যদের চাকরি না হওয়ায় বিরক্ত কলকাতা হাইকোর্ট, পর্ষদের অসহযোগিতায় চরম বিরক্ত আদালত। দিনের পর দিন মামলা চলছে। বিচারপতি মান্থা তিনি বলেন, মামলার মধ্যে প্রকৃত যোগ্যরা বঞ্চিত থেকে যাচ্ছেন, মামলার গেরোয় তাদের বয়স চলে যাচ্ছে, নতুন নিয়োগ বাধাপ্রাপ্ত হচ্ছে। পর্ষদ এই নিয়োগ নিয়ে ইতিবাচক ভূমিকা পালন করুক, মন্তব্য বিচারপতি রাজশেখর মান্থার। 17 এপ্রিলের মধ্যে রাজ্যকে রিপোর্ট দিতে নির্দেশ। প্রাথমিকে কোন জেলায় কত শূন্য পদ, রাজ্যের বর্তমান শিক্ষকের সংখ্যা কত, রিপোর্টে জানাতে হবে এই সব তথ্য, এমনটাই কিন্তু আদালত নির্দেশ দিয়েছে পর্ষদকে। দাড়িভিটের ঘটনায় এনআইএ তদন্তে স্থগিতাদেশ নয়, স্থগিতাদেশ দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 7 দিনের মধ্যে তদন্ত শুরু করতে নির্দেশ এনআইএ-কে। 15ই মে মামলার পরবর্তী শুনানি। দাড়িভিটের ঘটনায় বিস্ফোরণের অভিযোগ রয়েছে, তাই এনআইএ-কেই এই ঘটনার তদন্ত করতে হবে, মন্তব্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। 2018 দাড়িভিটে সংঘর্ষে মৃত্যু হয় 2 যুবকের এবং এরপরেই এনআইএ যে তদন্তে স্থগিতাদেশ নয় এটাই জানিয়ে দিয়েছে আদালত। ফোনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব, ঠিক কি বলা হয়েছে আদালতের পক্ষ থেকে এই ঘটনায়? হ্যালো, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তবে যে খবরের দিকে নজর রেখেছি আরো একবার জানাবো। দাড়িভিটের ঘটনায় এনআইএ তদন্তে স্থগিতাদেশ নয়, স্থগিতাদেশ দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 7 দিনের মধ্যে তদন্ত শুরু করতে নির্দেশ এনআইএ-কে। 15ই মে মামলার পরবর্তী শুনানি বলে জানা যাচ্ছে। ফোনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। ঠিক কি জানিয়েছে ডিভিশন বেঞ্চ এই ঘটনায়? আসলে গত বছরের মে মাসেতে বিচারপতি রাজশেখর মান্থা এনআইএ তদন্তের নির্দেশ দেন, যেটা আপত্তি জানিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ জানিয়েছিল। তখন সেখানে ডিভিশন বেঞ্চ নীতি অনুযায়ী স্টে দেয়। তো সেই মামলাটার আজকে শুনানিটা ছিল। সেখানে চিফ জাস্টিসের যে ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে যে 7 দিনের মধ্যে এনআইএ-কে তদন্ত শুরুটা হবে। আর হচ্ছে সিআইডি তদন্তে ডিভিশন বেঞ্চ সন্তুষ্ট নয় এবং সেই কারণেই এনআইএ তদন্তের দ্বিতীয় এটা হচ্ছে যে যেহেতু ওখানে বোমা বিস্ফোরণ হয়েছিল, সেই কারণে এনআইএ ছাড়া আর কাউকে এই যে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া যায় না। মূলত এই দুটো কারণের ভিত্তিতেই তদন্ত শুরু হবে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বললাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। 15ই মে মামলার পরবর্তী শুনানি বলে জানা যাচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবের ভূমিকায় ক্ষোভ বিচারপতি জয়মাল্য বাগচির। 22শে মার্চ মুখ্য সচিবকে নোটিশ জারি করে হাইকোর্ট। 3রা এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করা হয়। আজ শুনানির সময় পর্যন্ত রিপোর্ট পেশ করা হয়নি। আদালতের নির্দেশেও যদি পদক্ষেপ না করেন মুখ্য সচিব, তাকে কেন সশরীরে হাজিরার নির্দেশ দেব না, প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচি। সরকারি কৌশলীকে উপস্থিত থাকার নির্দেশ। দুপুর 2টোয় মামলার পরবর্তী শুনানি বলে জানা যাচ্ছে। 22শে মার্চ মুখ্য সচিবকে নোটিশ জারি করে হাইকোর্ট। 3রা এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করা হয়।
আজ শুনানির সময় পর্যন্ত রিপোর্ট পেশ করা হয়নি। নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্য সচিবের ভূমিকায় ক্ষোভ বিচারপতি জয়মাল্য বাগচির। 22শে মার্চ মুখ্য সচিবকে নোটিশ জারি করে হাইকোর্ট। 3রা এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করা হয়। আজ শুনানির সময় পর্যন্ত রিপোর্ট পেশ করা হয়নি। আদালতের নির্দেশেও যদি পদক্ষেপ না করেন মুখ্য সচিব, তাহলে তাকে কেন সশরীরে হাজিরা নির্দেশ দেব না, প্রশ্ন বিচারপতি।